নমস্কার সবাই রে। আশা করি এই সবজিটা সবাই জানেন, দেখছেন, খাইছেন। আমি আসলে এই রান্নাটা কেউরে শিখাইতে আইছি না। এটা আমি কিভাবে শিখছি এটা আমি একটু শেয়ার করতে আইছি। রান্নাটা আসলে আমি আমার পিসিমারতে শিখছি। পিসিমা মানে আমার পিসি শাশুড়ি। তো একদিন আমি এই বড়াটা করুম, এমনি পিসিমা আইছে। সেটা কইতাছে আমি তো এমনি সাধারণ চাল বাইটটা করে এলাম। তো একদিন পিসিমা আইছে, সেটা কইতাছে, কয় বউ দেখো না এইটার লগে একটু টান দো, মুসুরির ডাল দো, কয় কুচ রসুনও দো। তো আমি দিছি, দিয়ে সেটা কইছে দিছি, আর পিসিমা কইছে যে এটি বেশি একটা বাটবা না, একদম মানে পুরা পেস্ট বানাইবা না, একটু দানা দানা রেখে দিবা। তো এমনি করছি, কইরা মানে বড়াটা দিছি, বড়াটা খাইতে এত স্বাদ লাগছে। আসলে কি তখন তো ইউটিউব দেখে দেখে মানুষের কত রান্না টান্না অনেক কিছু করে। হ্যাঁ, আমি এখনও যদিও ইউটিউব দেখে কোনো রান্না শিখছি না। যতটুক শিখছি, যতটুক জানি, আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি মানে পিসিমা আর ওনারা তো শিখছি, এই টুকটাক অনেক কিছুই শিখছি। আর ওই রকম একটা এক্সপার্ট আমি রাঁধুনি আসলাম না। ওহনে যতটুক জানি, আর যতটুকু শিখছি বাড়ির বয়স্ক রাখতেই শিখছি। তা আপনারাও একদিন এমনি করিয়া খাইয়া দেখেন। আর ওই দিনের পরে তো আমি যত রকমের বড়া করি, ওই আতপ চালের সঙ্গে একটু ডাইল দিই, একটু রসুন দিই। ওইটা একটা আলাদা সেন্ট, অনেক মুচমুচা হয়, মানে খাইতে অনেক টেস্ট লাগে। তো আসলে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পিসিমারে, যে আমার এত সুন্দর একটা অভিজ্ঞতা দিয়া দিছে, এত সুন্দর একটা রান্নার রেসিপি দিছে।